বাবা ভোলেনাথের শিষ্য এক নম্বর প্রথম গরিব রাস্তাতে ভিক্ষে করে খায়। তো বাবা ভোলেনাথ আর মাতা পার্বতী রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো বাবা ভোলেনাথকে বলছে, আগো তোমার ওই শিষ্যটাকে তো টাকা পয়সা ধন দৌলত দিতে পারো তুমি, বলছে বাগলি তুমি বুঝবে না, ওর কপালে নেই। আচ্ছা এটা কোনোদিন হয় নাকি? বলছে হ্যাঁ রে বাগলি, সত্যি বলছি ওর কপালে নেই। বলছে না আমি দেখবো। বাবা ভোলেনাথ 10-12 হাত দূরে মানিক মুক্তার ফুটনি কিন্তু রেখে দিলেন। এবার ওর শিষ্যটা কি বলছে জানেন? যে এতদিন তো দেখেই চললাম, তো কানারা কিভাবে চলে দেখি তো। ওইটুকুটা বাবা কানা হয়ে কিন্তু পার হয়ে গেল মানিক মুক্তার ফুটনি। দুর্গাকে বলছে দেখলে পাগলি, বললাম যে ওর কপালে নেই। যদি থাকে এই কপালে কপালের বিমতি হলে, কপালের বিমতি হলে দ্রব্য বলে বাঘে মরে কেউ রাজা কেউ হয় ভিখারি, কপালের ফের অংশবাড়ি। কেউ রাজা কেউ হয় ভিখারি, কপালের ফের অংশবাড়ি। মনের ধাঁধা বুঝতে পারি,
নিজের মনের কথা ঘনিষ্ঠ বন্ধুকে যদি বলেন তাহলে কিন্তু রাখতে পারবেন, নিজের বউকে কিন্তু বলবেন না। যেটা ঘটনা কথা, খারাপ কথা, সেটা কিন্তু বলবেন না নিজের বউকে, না হলে কিন্তু সকলেই জেনে নেবে। তাই কি বলছে, যার যেমন মন